ফিরে এলাম বিরতির পর। গভীর রাতে আচমকায় বিকট শব্দ, ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ। মানিকতলা ওয়ার্ডস ইনস্টিটিউটের কাছে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে প্রায় 15টি ঘর ভাড়া দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে এই বাড়িটির জরাজীর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ চেয়েছেন বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় বাড়ির ওপরের অংশে কয়েকজন ছিলেনও। আচমকায় বাড়ির একাংশ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও বাড়িটির অন্য একটি অংশ ভেঙে পড়েছিল, তারপরেও বাড়িটির কাঠামোগত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। এদিকে বাড়ির মালিকের দাবি, নোটিশের বিষয়টি জানার পরেও ভাড়াটিয়াদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সদুত্তর মেলেনি। পাল্টা ভাড়াটিয়াদের অভিযোগ, তাদের সঙ্গে বাড়ির মালিকের তরফে কোনো যোগাযোগ করা হয়নি এবং নোটিশ সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি। ফের বাড়ির অংশ ভেঙে পড়ায় নিরাপত্তা নিয়ে নতুন করে আতঙ্কে বাসিন্দারা। একদম পারবেন, আমরা বলে গেলাম আগের দিন। বলছেন আমি প্রমোটারকে দিয়ে দিচ্ছি, আমি কোনো ব্যাপারে জানি না, আমি কোনো ব্যাপারে জানি না। ঠিক আছে, এখনো আমরা প্রমোটার বলছে তপসিয়ায় চলে যান, ওখানে প্রমোটারের সাথে কথা বলতে হবে। আমরা আপনি ল্যান্ডলর্ড, আপনি ভাড়া নিচ্ছেন, আমাদের সব কিছু জানেন। তাহলে আপনি যদি প্রমোটারকে দিয়ে দেন, তাহলে আপনি আমাদের লিখিত জানান যে আজ থেকে বাড়ির মালিক আমি নন। প্রমোটার লিখিত দেবে, আমি প্রমোটারের সাথে জবাব দেব। এই বলে উনি এখন তারপর পাড়ার ছেলেদের লোককে নিয়ে দেখে জোর করে কিছু পয়সা দিয়ে তুলছে। হ্যাঁ, যারা এ করে। এবার আমি কি করছি, চিঠি করেছি, থানাকে জানিয়েছি, কর্পোরেশনকে জানিয়েছি, বিল্ডিং ডিপার্টমেন্টকে জানিয়েছি, জানিয়ে সমস্ত কিছু সরকার যাওয়ার আগে, মানে আমি ডিসেম্বরের কথা বলছি, জানুয়ারি ফেব্রুয়ারি কথা, এই পর্যন্ত হয়ে আসে। আপনার কি এটা এখানে ব্যবসা? আমার এখানে ব্যবসা আছে, গ্রিলের দোকান আছে। এর ভেতরে মদ খাওয়া হচ্ছে, সাট্টা খেলা হচ্ছে, সব কিছু হচ্ছে। তৃণমূলের দালাল এরা তারা কি করে ভেতরে ঢুকছে? কারণ আপনারা তো ভাড়া থাকেন। দাঁড়াও, বাড়িওয়ালা বলেছে তাদেরকে, বাড়িওয়ালা ওদেরকে নাকি বাড়িওয়ালা ওদেরকে অনুমতি দিয়েছে যে এখানটায় আপনারা বার্থডে সেলিব্রেট করুন, চাই মদ খান, চাই সাট্টা খেলুন, আপনাদের ইচ্ছা। মনীষ মিশ্রা, ঠিক আছে। তো আজ বর্তমানে যখন ভেঙে গেছে, এক সপ্তাহ আগে ওনাকে আমরা বললাম বাড়ির কন্ডিশন খারাপ, কি করব। তখন বাড়িওয়ালা কিচ্ছু বলেনি, তৃণমূলেরই এক দালাল, তাকে দিয়ে বলা করিয়েছে যে যে বানাতে পারবে বানিয়ে নাও, যে বানাতে পারবে বানিয়ে নিয়ে থাকতে পারলে থাকো, আর না হলে উঠে চলে যাও। আপনি ভেতরে আটকে ছিলেন? না, আমি আটকে যাইনি, দুই পরিবার আটকে ছিল, তাদেরকে আমি তখন সেই সময় বার করাচ্ছি। আপনার কি ঘর রয়েছে এখানে? ঘর রয়েছে। বিপজ্জনক যখন বাড়ির বোর্ড লাগিয়ে দিয়েছে, ভাড়াটেদের আপনি সরাননি কেন? ভাড়াটা কি জোর করে সরিয়ে দেবো? ভাড়াটে আস্তে আস্তে করে কথা বলবেন, জোর করে সরানো যাবে না। তারপর আমি বলছি কথাবার্তা বলে এই প্রবলেমটা দু বছর হয়ে গেল। 2 বছর ধরে কথাবার্তা স্টেজেই কথাবার্তা স্টেজেই সবাই অ্যাসুরেন্স ছিল যে এদিকে তাকিয়ে বলো, উঠে যাবে না, কেউ উঠে, এটা এই কথাটা ভুল বলছে। তাকিয়ে বলো, এরাও তো সব, আমার তো ছোটবেলা থেকে এদেরকে দেখেছি, আমি তো চাইছি এরা সবাই কিছু না কিছু পাক, এরাই ঝামেলা আটকে রেখেছে। এটাই চাইছি যে এরাও মানে গেলে একটা কি বিনিময়, তার বিনিময় কিছু হয়ে যায়। আপনি বাড়ি মেরামতির চেষ্টা করেননি কেন? মেরামতি করা যাবে না, এটা অনেক টাকা দরকার। 1.5 মাসের মধ্যে সমস্যাটা কোথায় হলো? এটাই শকিং, এটাই সারপ্রাইজিং যে আমাদের যেখানে মুখ্যমন্ত্রী এবং আমাদের অগ্নিমিত্রা যেভাবে লেগে আছেন শহরকে, সেই জায়গায় পুলিশ প্রশাসন এই ভাঙার কাজটা আমরা বলে গেছি। আমরা খালি নয়, অফিসিয়ালি কেএমসি এবং পুলিশকে জানানো হয়েছে, কিন্তু সামহাও কিছুই করা হয়নি। এটাই আশ্চর্য। তাহলে তো এটা না, দিস ইজ ভেরি সিরিয়াস। এই মানুষগুলো, এই বাচ্চাগুলোর প্রাণের কি কোনো দামে? রাত্রিবেলা 10টা সাড়ে 10টা বাজে আমার হঠাৎ খবর এলো বাড়ি ভেঙে পড়ে গেছে। ওই বাড়িটা নয়, আগের দিন এদিকের বাড়িটা হয়েছিল, আজকে এদিকের বাড়িটা হয়েছে, একই। আরো আছে সামনে 3টে বাড়ি। আমরা 5টা 6টা বাড়ি এখানে এই পার্টিকুলার এই জায়গায় দাঁড়িয়ে, 5-6খানা বাড়ি যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। বাড়িগুলো ইমিডিয়েট করতে হবে, এবং দিনের বেলা যেমন ভাঙা থেকে সন্ধ্যের দিকে কেউ ঢুকে পড়ে, কেউ দেখতে পায় না। এবং তারপরে যদি এটা 1.5 মাস আগের ঘটনা, কোথাও গিয়ে পুলিশ আর কেএমসি যারা স্টাফ যাদের এটা করার কথা, তাদের দেখুন না, আমি বলবো না, পুলিশও জানে, তারাও দায়িত্ব নেয়। ওসিও নিজে আমার সামনে বলে গেছে, কোনো একটা জায়গায় আইনের বা কোনো গ্যারাকল বা কোনো একটা মানিটারি ডিলের জন্য ল্যান্ডলর্ড এবং টেনেন্টদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, বা এরা বাড়ি খুলে কোথাও যাবে, ওদের রিহ্যাবিলিটেশনের জায়গা নেই, কিছু রয়েছে, যার জন্য এরাও প্রাণের মায়া ত্যাগ করে ওই বাড়ি ধরে বসে।